স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সেলাই সায়েন্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। সাথে আছি আমি ইমরান। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেলাই মেশিনে আমরা প্রতিনিয়ত একটি সমস্যা মুখোমুখি হতে হয়, সেটি হচ্ছে উপর থেকে সুতা কেটে যায় বা নিচের থেকে সুতা কেটে যায়। মানে এটা প্রতিনিয়ত এই সমস্যাটা আমাদের লেগেই থাকে। তো এখন এটার সমাধান আমি আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে দেখিয়ে দেব, প্র্যাকটিক্যালি দেখাবো। আমি একদম মেশিনের গোড়ায় গিয়ে একদম আগা থেকে গোড়া পর্যন্ত কেন সবগুলো সমাধান আমি দেব। উপরে কেন কাটে, নিচে কেন কাটে, আপনি পুরো ভিডিওটি দেখলে আপনি নিজে এটা ঠিক করতে পারবেন। আমার বিশ্বাস, পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা নিজেরাই সঠিকভাবে ঠিক করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। সুতা বারবার ছিঁড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সুই লাগানোটা। সুই লাগানো একটু বেশ কম হলে অবশ্যই সুতা কেটে যাবে বারবার। উপর থেকে কাটবে, নিচ থেকে কাটবে, মানে উপর থেকে বেশিরভাগ সুই লাগানোর কারণেই কাটে। আর নিচ থেকে যেটা কাটে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই সুইটা লাগানো একদম সঠিকভাবে লাগাবেন, সঠিক নিয়মে। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সুই লাগানোর ইচ্ছে করলে ওখান থেকে দেখতে পারেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে মনে করেন এই জায়গাটাতে সুতা মানে ফেঁসিয়ে যায়। একদম অনেক সময় দেখবেন এই জায়গাটাতে সুতা ফেঁসিয়ে যায়, মানে শাটলের সাথে আর কি। তো শাটলের সাথে সুতা ফেঁসিয়ে গেলে তো অবশ্যই সুতা কাটবে। তো এটার আসল মানে সমাধান হচ্ছে আপনারা এটা পরিষ্কার রাখতে হবে, 1 নম্বরে। আর 2 নম্বরে একটা জিনিস খেয়াল রাখুন, আমি এটা খুলতেছি, এটা খুলে ফেললাম। এই দেখুন এটা হচ্ছে শাটল। এটা আমি লাগাইতেছি, দেখুন এই শাটলটা টাইট আছে। এই দেখুন তেমন একটা লড়তেছে না, হালকা একটু লড়তে হবে, নাহলে এটা নড়াচড়া করতে পারবে না। এটা অনেক সময় বেশি লুজ হয়ে যায়। তো বেশি লুজ হলে কি করবেন আপনারা, এটারও একটা সমাধান আছে। এটার সমাধান হচ্ছে এই যে এই 2টা মাথা আছে, এই 2টা মাথাটা একটু উঠিয়ে দিতে হবে বা নামিয়ে দিতে হবে, মানে যেভাবে টাইট হয় ওইটাই করবেন। আর যদি মন চায় ওটার ভিডিও আমি একটা বানিয়ে দেবো আপনাদেরকে, আপনারা কমেন্টস বক্সে জানাবেন। তো এটা শাটল মানে টাইট রাখতে হবে। আমি এক কথা বুঝিয়ে দিতে চাচ্ছি যে শাটলটা টাইট রাখতে হবে। এটা লুজ হইলে অবশ্যই সুতা কাটবে, সুতা ফেঁসিয়ে যাবে। তো আমি এটা আবার লাগিয়ে নিচ্ছি। আপনারা আর কিছু জানার থাকলে কমেন্টস বক্সে জানাবেন, আমি ওইভাবে ভিডিও করে দিব আপনাদেরকে। এই গেল 2টা কারণ। এর তৃতীয় কারণ হচ্ছে সুতা কেটে যাওয়ার তৃতীয় কারণ। সুতা যে দিকগুলা দিয়ে যাতায়াত করে সুতা, যেমন এখান দিয়ে যাতায়াত করতেছে, এখান দিয়ে যাতায়াত করতেছে, এখান দিয়ে যাতায়াত করতেছে, এখান দিয়ে মানে অনেকগুলা স্থান দিয়ে যাতায়াত করে। তো এই জায়গাগুলো ক্লিয়ার আছে কিনা দেখতে হবে। অনেক সময় এভাবে ফেঁসিয়ে থাকে, তো এটা সুতা তো কাটবেই। আবার অনেক সময় এখানে 2-3টা ফেঁস দিয়ে থাকে, তো সুতা কাটবে না কি করবে, এখান দিয়ে ফেঁস দিয়ে থাকতে পারে, 2টা ফেঁস দিতে পারে এখানে। এই দেখুন এখন এটা এখান দিয়ে ফেঁস দিতে, এখন সুতা তো অবশ্যই কাটবে। আমি এখন সেলাই করতে গেলে এটা সুতা কেটে যাবে। তো এগুলো খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এগুলা। এখানে কোথাও সুতা ফেঁসিয়ে আছে কিনা, এখানে ফেঁসিয়ে থাকলে আপনার মেশিনে ডিস্টার্ব করবে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ভিডিওগুলো শেয়ার করলে ফ্রিতে অনেকে শিখতে পারবে। তো আপনার জন্য অনেকের উপকার হলো, এটাই আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।